মানিকগঞ্জের হরিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলীর ফাটানো ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ৯ জানুয়ারি বিকেলে উপজেলার চালা ইউনিয়নের সটরি রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে চালা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সটরি গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। চালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। এই সময় তিনি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের হরিরামপুর উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই চট্টগ্রামে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিল আয়োজক কমিটির সম্মানিত সভাপতি এবং এলাকার অত্র এলাকার জনগণ এবং প্রবাসী ভাইদেরকে আমি আমাদের অভিনন্দন আমি শুভেচ্ছা জানাচ্ছি যে এই ধরনের আমাদের নেত্রীর জন্য একটি আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ করার জন্য আমি হরিরামপুর থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা আজকে বেগম খালেদা জিয়া এবং আমাদের লিডার মরহুম হারুন রশিদ খান মুন্নী সাহেব যার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য দোয়া করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যে দোয়া মাহফিলে আজকে উপস্থিত আছেন হরিরামপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা সহ উপস্থিত আছেন সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রিন্টু ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মিণী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন। উনি আপসহীন উপাধি পেয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত জামাত শিবির যখন কথা দিয়েও তারপরে তিনি কথা ভঙ্গ করে আবার এরশাদের পাতানো নির্বাচনে যখন অংশগ্রহণ করেন ঠিক তখন আমাদের প্রিয় নেত্রী তিনি কিন্তু আপোষ করেননি। সেই থেকে তিনি আপসহীন নেত্রী হিসেবে তিনি দেশের জন্য জাতির জন্য তিনি কাজ করে গেছেন। তিনি শুধু 1,47,570 বর্গ কিলোমিটারে তা সীমাবদ্ধ ছিল না, তিনি এই বাংলাদেশ থেকে শুরু করে তিনি বহির্বিশ্বে বিশ্বনেত্রী হিসেবে তিনি উপাধি পেয়েছেন। এই প্রিয় নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম রসুল মিদা সাহেব ভাইকে।